ভেতরে ভেতরে বক্স। হ্যাঁ মেন ভোকাল বাড়ান, শিখলটাও বাড়ান, শিখল শিখল শিখলটা বাড়িয়ে দিন মনিটর। বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি তোমার তরঙ্গ ভারী। আমাইরা আস্তে আস্তে বলি তরঙ্গ মানে কি বলো তো? তরঙ্গ মানে কি বলো বলো? আই তরঙ্গ মানে জল, তরঙ্গ মানে কি মা? ঢেউ ঢেউ। হ্যাঁ দেখেছো, শুনে নাও ভালো করে, ঢেউ ঢেউ। জল ঢেউ কোনোদিন এক হয় না, জলের থেকে ঢেউ হয়, এটা ঠিক বলেছে, জলের থেকেই ঢেউ হয়, জলের মধ্যেই ঢেউ হয়, তাই না মায়েরা? জলেরই আরেকটা আকার আরেকটা রূপ হলো ঢেউ, তাই না? তা আজকে দেখো আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, জানো তো? কিসের বন্যা বলো তো? হ্যাঁ হরিনামের বন্যা। তা আজকে আমরা কোথায় আছি? এই জায়গাটার কি নাম মা? না না এই পাড়াটার কি নাম? হ্যাঁ কি পাড়া? আচ্ছা বেশ বেশ, হেরিয়াদহ, তাই তো? আজকে কি এটা হেরিয়াদহ আছে? হরিয়াদহ নেই তো? তাহলে আজকে আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে দাদারা? হ্যাঁ মধুর বৃন্দাবন। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেথায় যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কভুয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় সেরা বৃন্দাবন। তাহলে আজকে আমরা কোথায় বসে আছি মায়েরা? নববৃন্দাবন, নব নবদ্বীপ ধাম, তাই না? তা আমাদের নবদ্বীপে বন্যা হয়, আজকে এই হেরিয়াদহের নবদ্বীপে বন্যা হবে? হবে তো? তাহলে একটু জোর করে উলুধ্বনি দিয়ে ফেলো দেখিনি, তাই গৌর হরিব। বাহ, এই এতক্ষণে মনে হচ্ছে এবার আমি নবদ্বীপে এসেছি। হরি বল, একটু মাঝে মাঝে উলুধ্বনি দিতে হবে তো, হ্যাঁ একটু জমে গেলে হবে। হরি বল। হ্যাঁ তাহলে একটু হাত তোলো দেখি। নবদ্বীপে শুধু বসে থাকলে হবে না, একটু কাজ করতে হবে তো, কি মা তাই না? নবদ্বীপে আমরা কি বসে থাকার জন্য যাই, নাকি হরিনাম করে সারা জায়গা ঘুরে বেড়াই? হ্যাঁ তাই তো? একটা হাত তোলো দেখি, নবদ্বীপে একটু কাজ করতে হবে, সবাই কি করতে হবে? বাহু তোলো দেখি, এদিকে বাবারা তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো, সবাই তোলো। হ্যাঁ করতালি দিয়ে দিই আমার সঙ্গে, বলো দেখি। বন্যারে যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, হরি হরি ও তার তরঙ্গ ভারী। বন্যারে যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যারে যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। হরে হরি আগে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আগে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারি, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। রাধে ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে, তাই গৌর হরি হরি বল।
বলি আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে? কি আমার বাবারা বলো দেখি, আমাদের নামে কি জাতি ধর্মের বিচার আছে? নেই তো, তাই না? হ্যাঁ, বলে যদি থাকতো তবে হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি হরি বল। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। বলি হরিদাস হরি বল বল বলে হরিদাস, সবাই মিলে বাহু তুলে হরি বল বল বলে হরিদাস। হরি বল বলে হরিদাস। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। উলু ধরে বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো হরি হরি বল। উলু ধরে নাই গৌর হরি বল। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বলো, নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই আজ আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে, এই হরিনামের বন্যায় ভাসাবে বলে নবদ্বীপ অবতীর্ণ হয়েছিলেন করুণার অবতার আমার দয়ার গৌর হরি। সঙ্গে নিয়েছিলেন তাকে দাদা নিত্যানন্দ প্রভুকে। সেই ভাবনিতে গৌর সুন্দর আমার আজ ব্রজভাবে বিভোর হয়ে সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে এই হলো সেই যমুনা। শাস্ত্রী বলছে বলবে না কেন, বৃন্দাবনে যিনি তিনি কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আজ মহাপ্রভুর দুটো ভাবনা, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। যখন তার রাধা ভাব তখন তিনি কৃষ্ণ বলে কাঁদে, আর যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয় হা রাধে রাধে বলে কাঁদে। আজ ভাবনিধি গৌর হরি আমার কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে সে বৃন্দাবনের রসমাধুর্য লীলার কথা মহাপ্রভুর স্মরণ হয়ে গেল। স্মরণ হয়ে আজ প্রভু কি করছে মা, ব্রজভাবে বিভোর হয়েছে। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো ফুল বন দেখে বৃন্দা হরি হরি গোরা 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 গোরায়া আজি গোরা 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 আজি ফুলবানা দেখে মনের সমা আজ ফুলবানা দেখি বৃন্দাবনের সমান ফুল বন দেখে বৃন্দা বনের সমা
সহচর গণ গোপী গণয়ন আজ সহচর গণ গোপী আজ গোপী মনরে তো সেই বৃন্দাবন তো সেই তো সেই বৃন্দাবন বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে তো সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে তো সেই বৃন্দাবন সহচর দেখে বলে এরাই তো গোপী সহচর দেখে বলে এরাই তো গোপী ব্রজ ভাবে বিভোর হয়ে এরাই তো গোপী আজ ব্রজ ভাবে বিভোর হয়ে এরাই তো গোপী আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন আজ ফুলবন দেখে বলে এই তো সেই আজ ব্রজ ভাবে বিভোর হয়ে এই তো সেই আজ বৃন্দাবন ব্রজ ভাবে বিভোর আজ হয়ে ভাবি নিধি গৌর হরি ব্রজ ভাবে বিভোর আজ ভাবিনি গৌর হরি তাই হরি হরি আজ ভাবিনি গৌর হরি ভাবে বিভোর হয়ে এই তো সেই ভাব নিধি গৌর হরি আমার ফুলবনকে দেখে বলছে এটা হলো বৃন্দাবন। তাহলে আজকে ফুলের বনটাকে দেখে মনে করছে এটা হলো বৃন্দাবন। যারা মহাপ্রভুর পার্শ্বদ ছিল না, অর্থাৎ সেই সহচর মনকে দেখে বলছে এরা হলো আমার গোপী। আর আজকে সহচরগণকে দেখে বলছে এরা হলো গোপীগণ, ফুলবনকে দেখে বলছে এটা হলো বৃন্দাবন, আর সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে এটা হলো যমুনা। তাহলে ভগবান যেদিন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন মা, ভগবানের সঙ্গে আরেকটি বস্তু ছিল, সেটা কি? ভগবানের হাতের মুরলী। কি মা ঠিক বলছি তো? বৃন্দাবনে আমার গোবিন্দের হাতে একটা বাঁশি আছে কি না? আছে তো। কিন্তু আমার গৌরহরির হাতে কি কোনো বাঁশি দেখতে পায়? কি বাবা, মহাপ্রভুর হাতে কোনো রূপ বাঁশি আছে কি? নেই। তাহলে বাঁশিটাকে বৃন্দাবন থেকে প্রভু আনতে ভুলে গেছে? বলছে সেটা হবে কেন? সবই যদি বৃন্দাবন থেকে কলিযুগে নবদ্বীপে আসে, তাহলে বাঁশিটা কি কখন আনতে ভুলে যায় না? তাহলে ভগবানের হাতে যে বাঁশি অর্থাৎ মুরলী, এই কলিযুগে সেটা কি হলো? খুরলি অর্থাৎ শ্রী খোল। তাহলে গোবিন্দের হাতের বাঁশি এই কলিযুগে কি হলো মা? জোরে বলো, শ্রী খোল। আবার এই খোলের একটা খুব সুন্দর নাম আছে জানো তো? মৃদঙ্গ, অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে কি? মাটি, আর অঙ্গ মানে দেহ, অর্থাৎ মাটির দেহ, তাই না? এই শিকল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আমি যদি না বাজিয়ে এখানে ফেলে রাখি, বাজবে মা? বাজবে না তো। এটা যদি বাজাই তবেই বাজে। তা আমাদের যে খোল অর্থাৎ এই পঞ্চভূতের দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তাহলে এই যে পঞ্চভূতের আমাদের এই দেহটা মা, এটাও কিন্তু মাটির দেহ। এই খোল যেমন না বাজালে বাজে না, এই দেহ খোলটাও বাবা না বাজালে বাজে না। দেখো পদাবলীর কত সুন্দর মাধুর্য। আজকে বৃন্দাবনী খোলগুলো বাজছে, দেখো খোলের, আমরা মনে করি যে খোলের বদন নেই, বলতে পারি না, এটা ভুল ধারণা। খোলও কিন্তু বলে, খোলেরও ভাষা আছে মা, জানো? আজকে খোলগুলো কি বলে বাজে জানো? দেখো পদাবলীর ভাষায় কত সুন্দর কথা বলছে। কি বলছে? বলে দেখো দেখো, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে
বাজে খোল বাজে হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে দেহে প্রাণ হরি হরি বল। বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। হরি আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। এই কেন চলে যাচ্ছ কেন? এই আরে বাজে খোল, আমি খোলকে বাজে বলেছি নাকি? আরে সর্বনাশ করেছে। এই আরে এদিকে এসো, এদিকে এসো। আরে আমি তোমাকে তোমার খোলকে বাজে বলেছি নাকি? আরে ভগবান, দেখেছো কাণ্ড বাবা। হ্যাঁ টাকা দেওয়া যাবে না। আরে খোলকে বাজে বলিনি, এদিকে এসো। আগে তো আগে বুঝে নাও আমি কি বলছি। বাজে মানে তো খারাপ, সেটা তো ঠিক। তা আগে না শুনে মা তার আগে দৌড় মারছে খোল নিয়ে, বলে খোল বাজে বলেছে। শেখ বাজে বলা হয়। বাজে মানে বাজানো, বাজানো। হ্যাঁ বাজনা। হ্যাঁ একই কথা, তার দু রকম মানে। হ্যাঁ কি বলছে বুঝতে পারছো না? কি বলছে দেখো, বাজে খোল মানে দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দেহ খোলটা বাজে। কি মা তাই তো? আমার দেহে প্রাণ আছে ততক্ষণ খোলটা বাজবে, কিন্তু প্রাণটা চলে গেলে আর বাজবে কি? হ্যাঁ কেউ যদি মারা যায়, তুমি যতই তার কাছে যে হরি নাম করো না কেন, সে কি উঠে থেকে সঙ্গে সঙ্গে নাম বলবে? পারবে বলতে? ওই মরা যদি উঠে পড়ে সবাই দেখবে ওখান থেকে ফাঁকা হয়ে গেছে, বলবে বাবা ভূত হয়ে গেছে। হরি বল। কি জ্বালা মা, বুঝতে পেরেছ? তাহলে খোল ততক্ষণই বাজবে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ শক্তি থাকবে। আবার কি বলছে দেখো, দেহের প্রাণ পাখি উড়ে গেলে বাজে খোল বাজে খোল। ধরে হরি হরি বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। পাখি উড়ে গেলে কৃষ্ণ সেবায় লাগে না রে, হরি হরি সেবায় লাগে না গো, প্রাণে পাখি উড়ে গেলে সেবায় লাগে না গো, প্রাণে পাখি উড়ে গেলে সেবায় লাগে না গো। প্রাণে পাখি উড়ে গেলে বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। তাহলে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণই দেহ খোল বাজবে না, কিন্তু প্রাণ পাখিটা যখনই উড়ে চলে যাবে খোলটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমার বাজে হয়ে যায়। আসলে মা এই দেহটা, এই যে আমাদের এত ভালোবাসা, এই যে আমরা এত পরিবার এত আপন আপন করছি মা, এই আপন এই ভালোবাসাটা কতক্ষণের জানো মা? যতক্ষণ তোমার মধ্যে প্রাণ শক্তি থাকে। গোবিন্দ স্বরূপ পরমাত্মা স্বরূপ এই ভগবান যখন দেহ থেকে নেমে যাবে বাবা, জানবে সেদিন এই সংসারে কেউ তোমার আপন হবে না। ভেবে দেখো তো মা, কোনো স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে, কোনো স্ত্রী যদি তার মারা যায় না, সেই স্বামী পারে যে 200 বছর মেডিসিন দিয়ে তার স্ত্রীর দেহটাকে সংরক্ষণ করে রাখতে, কিন্তু আমরা সেটা কি কেউ করে রাখি? রাখি না। তাহলে এত তো ভালোবাসা মা এক নিমেষের মধ্যে দূর হয়ে যায়। কখন? যখন পরমাত্মারূপী গোবিন্দ দেহ থেকে নেমে চলে যাবে। আবার এই জাগতিক জগতের ছেলেমেয়েরা বলে না যে আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, কোনো প্রেমিক যদি তার প্রেমিকাকে বলে হ্যাঁ গো আমি তোমাকে খুব ভালোবাসি, তা তার প্রেমিকা যদি মারা যায় মা, তা তার প্রেমিককে ডেকে বলো তো যে তোমার প্রেমিকার তো সবই আছে, দেহ আছে, নখ আছে, চুল আছে, সর্বস্ব তো আছে, তো তোমার প্রেমিকাকে তুমি তোমার কাছে রেখে দাও, রাখবে? রাখবে না। কারণ এই জাগতিক জগতে ভালোবাসাটা আমাদের ততক্ষণই থাকে যতক্ষণ পরমাত্মা রূপী গোবিন্দ আমার দেহে বিরাজ করে। জানবে এই জাগতিক সংসারে যাদেরকে আমরা এত আপন আপন করছি মা, এই সংসার মাঝে কেউ কিন্তু আমার
আপন মন। এই সংসার মাঝে যদি আপন তোমার কেউ থাকে, সেটা হলো একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ। ভগবান ছাড়া আমাদের আপন বলতে কেউ থাকে না গো। আমরা প্রত্যেকে জানি যে রামায়ণকে রচনা করেছিলেন রত্নাকর দস্যু, অর্থাৎ বাল্মীকি মুনি, তাই তো? এই বাল্মীকি মুনি পূর্বজন্মে কে ছিল জানো মা? পূর্বজন্মে তিনি ছিলেন রত্নাকর দস্যু, যে দস্যুর ভয়ে সারা জগৎটা কাঁপতো মা, এই রত্নাকর দস্যুর ভয়। দেখো শাস্ত্রে বলে যে মহন্তের স্বভাবই হয় তারিতে পামো, নিজ কার্য নাই তবু জান পরভয়। একদিন এই রত্নাকর দস্যুর সঙ্গে পথে হঠাৎ দেখা হয়ে গেছিল দেবর্ষি নারদ মুনি। কথাটা মন দিয়ে শুনবে। এই যে সংসারে যাদেরকে আমরা আপন মনে করি, আসলে এরা আমার কতটা আপন, রত্নাকর দস্যু জীবনীর মধ্যে থেকে আমাদের শিক্ষা দিয়েছেন। একদিন দেবর্ষি নারদ মুনির সঙ্গে হঠাৎ পথের মধ্যে তার দেখা। এখন দস্যুর কাজ কি মা? চুরি ডাকাতি করা। দেবর্ষি নারদ মুনিকে সামনে পেয়ে রত্নাকর দস্যু কি করলো? নারদ মুনিকে টানতে টানতে একটা গাছের সঙ্গে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল। বেঁধে দিয়ে বলছে, এই যে মুনি, দাও দাও, বলি তোমার কাছে যা টাকা পয়সা যা কিছু আছে সব তাড়াতাড়ি আমায় দিয়ে দাও। এখন দেবর্ষি নারদ মুনি বলছে, তুমি আমাকে কি মনে করছো? হ্যাঁ, আরে বাবা, আমি হলাম সামান্য একজন ঋষি। তুমি যেটা মনে করছো, যা পাবার আশায় আমাকে বেঁধেছো, তার কোনো কিছু আমার কাছে তুমি পাবে না। আমার কাছে কোনো সম্পদ নেই, কোনো টাকা পয়সা নাই, আমাকে বেঁধে কোনো লাভ নাই, আমাকে ছেড়ে দাও। রত্নাকর দস্যু বলছে, হ্যাঁ তুমি খুব চালাক মনে করো নিজেকে। হ্যাঁ, তুমি ছেড়ে দিতে বলছো বলে আমি ছেড়ে দেবো? তখন রত্নাকর দস্যুকে ডেকে নারদ মুনি বলছে, আচ্ছা তুমি যে এই যে বনের মানুষগুলোকে ধরে বেঁধে তাদের কাছ থেকে জোর করে তুমি যে তাদের টাকা পয়সা আত্মসাৎ করে নাও, আবার কোনো কোনো মানুষ দিতে না চাইলে তাকে তুমি খুনও করে ফেলো, এই যে পাপ কর্ম করে যে তুমি টাকা পয়সা সম্পত্তি নিয়ে বাড়ি যাচ্ছ, বাড়ির মানুষগুলোর মুখে তুমি অন্ন জোগাড় করে দিচ্ছ, আচ্ছা তুমি একবারও ভেবে দেখেছো এতে যে তোমার পাপ হচ্ছে, তোমার এই পাপের ভাগী সংসারের অন্য কেউ হবে কি না? রত্নাকর দস্যু তখন বলছে, কেন হবে না? আমি তো শুধুমাত্র আমার পেট, আমার ক্ষুধা নিবারণ করবার জন্য এই কাজ করছি না। আমার পিতা মাতা, আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে রক্ষা করবার জন্য আমাকে এই কর্ম করতে হচ্ছে। তাহলে এতে যদি আমার পাপ হয়, আমার পাপের ভাগীদার আমার সংসারের প্রত্যেকটা মানুষ হবে, তারাও আমার পাপের ভাগ নেবে। বলছে, তাই নাকি? বেশ, তাহলে তুমি একটা কাজ করো, তোমার সংসারে যে তোমার স্ত্রী, তোমার পিতা মাতা, একবার তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে এসো যে তোমার এই পাপের ভাগীদার তারা হবে কিনা। আমি টানছি দাদা, যেই না বলেছে সঙ্গে সঙ্গে রত্নাকর দস্যু বলছে, বাহ, আমি বাড়িতে শুনতে যাবো আর তুমি এই সুযোগে পালিয়ে যাবে? হ্যাঁ, এত সহজ নয়। দেবর্ষি নারদ মুনি তখন বলছে, বেশ, তোমার যদি বিশ্বাস না হয় একটা কাজ করো, আমাকে একটা গাছের সঙ্গে তুমি বেঁধে রাখো, যতক্ষণ না তুমি আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব। রত্নাকর দস্যু তখন কি করলো, নারদ মুনিকে গাছের সঙ্গে বেঁধে মা ছুটতে ছুটতে সংসারে ফিরে এসে তার স্ত্রীর কাছে ছুটতে ছুটতে এসেছে। হ্যাঁ গো, তুমি তো আমার স্ত্রী, তোমার সুখে তোমার দুঃখে সংসারের প্রত্যেকটা কর্মে আমি তোমার পাশে থাকি। হ্যাঁ গো, দেখো এই যে আমার সংসারের মানুষগুলোর মুখে অন্ন জোগাবার জন্য তোমরা নিশ্চয়ই জানো আমাকে কত কষ্ট করে, কত মানুষকে হত্যা করে, তবে তোমাদের মুখে কিছু অন্ন আমি জোগাড় করে দিই। হ্যাঁ গো, এতে তো আমার অনেক পাপ হয়, তুমি তো আমার স্ত্রী। হ্যাঁ গো, আমার যে পাপ হচ্ছে, আমার পাপের ভাগীদারি কি তুমি হবে? স্ত্রী বলছে, কেন? আমি তোমার পাপের ভাগীদারি হতে কেন যাব? তুমি অগ্নি সাক্ষী করে আমাকে বিবাহ করে এনেছো আমার পিতার কাছ থেকে, তুমি 7 পাকে বন্ধন করে, তুমি আমাকে 7 পাকে আবদ্ধ করে আমার সমস্ত দায়িত্ব তুমি নিজে নিয়েছো, তাহলে আজ আমি তোমার এই পাপের ভাগীদারি কেন হতে যাব?
আমার মুখে অন্ন জোগাড় করা এটা তোমার কর্তব্য, তোমার দায়িত্ব, তোমার পাপের ভাগীদারি আমি কেন হব? এই পাপের ভাগীদারি তো আমি হতে পারবো না। রত্নাকর দস্যুর ধ্যান ভেঙে গেল। ছুটতে ছুটতে তার পিতার কাছে এসেছে। পিতা, তুমি তো জানো পিতা, সংসারে এই প্রত্যেকটা মানুষের মুখে অন্ন জোগাড় করতে গিয়ে আমাকে কত পাপ কর্ম করতে হয়। পিতা, তুমি তো আমার বাবা। হ্যাঁ গো, আমরা যে পাপ কর্মটা করছি, আমার কর্মের ভাগীদারি কি তুমি হবে পিতা? তার পিতা রত্নাকর দস্যুকে ডেকে বলছে, কেন বাবা, তুমি যখন ছোট ছিলে তোমাকে বড় করে তোলার দায়িত্বটা আমার কাঁধে ছিল। কিভাবে অন্ন জোগাড় করবো সেটা আমার দায়িত্ব ছিল। কিন্তু একজন সন্তান যখন যোগ্য হয়ে যায়, যখন উপযুক্ত হয়ে যায়, তখন পিতামাতার দায়ভার সেই সন্তানকে গ্রহণ করতে হয়। তুমি আমাকে কিভাবে অন্ন জোগাড় করে এনে সেবা করাবে এটা তোমার দায়িত্ব, কিন্তু তোমার এই পাপের ভাগীদারি আমি তো হতে পারবো না। ধীরে ধীরে তার মায়ের কাছে এসে দাঁড়ালো। মা, শুনেছি সন্তানের যদি কোনো কষ্ট হয়, শুনেছি মায়ের মনে নাকি সবার আগে সাড়া দেয়। মা, আমি যে তোমাদের মুখে অন্ন জোগাড় করছি এতে তো আমার কত পাপ হচ্ছে। মা, তুমি বলো, সংসারে কেউ আমার পাপে ভাগীদারি হলো না গো মা। মা, তুমি আমাকে বলো মা, আমার পাপ কর্মের ভাগীদারি কি তুমি হবে মা? আর মাও তাকে মুখের উপরে একই জবাব জানিয়ে দিল। বাবা, রত্নাকর দস্যুর ভুল ভেঙে গেল। ছুটতে ছুটতে দেবর্ষি নারদ মুনির চরণে সাচর খেয়ে পড়ল। মুনিবা, মুনিবা, এতদিন সংসারে যাদের মুখে অন্ন জোগাড় করবার জন্য, সংসারে তাদের ভালোর জন্য আমি আমার জীবনটাকে আত্ম বিসর্জন করে দিলাম। আমি একটিবারও আমার কথা চিন্তা করলাম না। মুনিবা, আজ আমার সংসারের সেই আপন মানুষগুলো, আজ তারা কেউ কিন্তু আমার আপন হলো না, তারা কেউ আমার পাপের ভাগীদারি হলো না। মুনিবা, বলো বলো, এখন আমি কি করতে পারি? আজ থেকে আমি জনমের মতো আমার সংসারকে পরিত্যাগ করে দিলাম। এখন তুমি আমাকে একমাত্র মুক্তির পথ দেখাতে পারো। বলো বলো, আমি সংসার থেকে মুক্ত পাবো কেমন করে? যে পাপ কর্ম আমি করেছি তার থেকে আমি মুক্তি পাবো কি করে? রত্নাকর দস্যুকে ডেকে নারদ মুনি বলছে, শোনো, তোমার এই পাপ থেকে যদি মুক্তি তোমাকে পেতে হয় তবে তোমাকে রাম নাম জপ করতে হবে। কিন্তু এত বড় পাপী ছিল জানো মা, রাম কথাটা যে মুখ দিয়ে উচ্চারণ করবে, ওই রাম নামটা মুখ থেকে উচ্চারণ হচ্ছে না। কি হচ্ছে? মরা 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 মরা। দেখে যে মরা 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 কথাটা বারবার উচ্চারণ করো। দেখো মা, উচ্চারণ করতে করতে মরাটা গিয়ে হবে রাম 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 রাম। কি বাবা, হচ্ছে তো? হ্যাঁ, রাম 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 রাম। এই রাম নাম উচ্চারণ করতে 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 করতে, সাধনা করতে করতে তার দেহের উপরে একটা উঁচু উইয়ের ঢিপি তৈরি হয়ে গেল। আর উইয়ের ঢিপিকে শাস্ত্র অনুসারে বলা হয় বাল্মীক। আর সেই বাল্মীক থেকে তার নাম হয়ে গেল রত্নাকর দস্যু হতে বাল্মীকি মুনি, যিনি প্রভু রামচন্দ্রের কৃপায় রামায়ণকে রচনা করেছিল। তাহলে দেখো, ওই সংসার থেকে বঞ্চিত হয়েছিল বলে, সংসারের মানুষগুলো তাকে আপন করে নেয়নি বলে আজ তিনি কিন্তু ভগবানকে প্রাপ্তি করেছিলেন।
তা যে এই সংসারকে তুমি যতই আপন বলে আঁকড়ে ধরো না কেন মা, দেখবে এই সংসারের কোনো মানুষটাই কিন্তু আমার আপন হবে না। এই দেহটা কেমন জানো মা, এই দেহটাকে আমরা এত ভালোবাসি না মা, হ্যাঁ? এই দেহটা নিয়ে খুব সুন্দর করে একটা গান লিখে আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন, এই সংসার রূপী শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন।